ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ সৌদীপ ফ্রম ই ফর ইঞ্জিনিয়ারিং। তো আমার নতুন সেট আপে তোমাদের কেমন লাগলো? আজকে আউট বা আলী ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের যে কোশ্চেনগুলো তোমাদের দিয়েছিলাম 2019-এর, সেই তার থেকেই কিছু কোশ্চেন আমরা সলভ করব। শুধু যে এই কোশ্চেনগুলো সলভ করলে তোমরা আলিয়া ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেবে তাই না, এছাড়া তোমরা যে জিলেটের প্রিপারেশন নিয়ে থাকো তার জন্য তোমাদের খুবই লাভবান হবে। এছাড়া তোমরা যদি ডিপ্লোমা স্টুডেন্ট হও, তোমাদের কিছু গভর্নমেন্ট জব প্রিপারেশন করছো, তার জন্য কিন্তু এটা লাভবান হবে। হ্যাঁ, ঝুলে আছে, তা কোনো ঠিক নেই, কোনো ডেট দেয়নি। আমরা আশা করব যে কর্তৃপক্ষ থেকে তাড়াতাড়ি একটা ডেট বা সলিউশনের ওরা পাবলিশ করবে। ঠিক আছে, তো আমরা কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম হচ্ছে, দ্য বেসিক আর্কিটেকচার অফ কম্পিউটার ওয়াজ ডেভেলপড বাই জন ভন নিউম্যান, চার্লস ব্যাবেজ, বেলস পাস্কেল, গার্ডেন মুর। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হচ্ছে জন ভেন নিউম্যান। মিনিটটা নিন, পেনটা নিন। তো রাইট অ্যান্সার হচ্ছে জন ভেন নিউম্যান। অনেকে চার্লস ব্যাবেজ করবে, চার্লস ব্যাবেজ হচ্ছে ফাদার অফ কম্পিউটার। তো বলে যে ফাদার অফ কম্পিউটার কি, তাহলে হলো চার্লস ব্যাবেজ। ওকে, নেক্সট। A dash in a table represent a relationship among a set of values. তো এটা কি হবে? কলাম, কি, রো আর এন্ট্রি? বুঝতেই পারছো যে এন্ট্রি আর কি বলে কিছু হবে না এখানে। তো কলাম আর রো এর মধ্যে একটা হবে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমাদের, রাইট অ্যান্সার হয়ে যাবে হচ্ছে রো। ওকে, কারণ রো মানে হচ্ছে যে এটা যদি টেবিল হয়, একটা এরকম টাইপের টেবিল হয়, এইগুলোকে আমরা রো বলি। এই যে, ঠিক আছে, হরিজন্টালি যেগুলো আছে সেগুলোকে রো বলি, আর এইগুলোকে কলাম বলি। তো রো ওয়াইজ কিন্তু আমরা দেখলেই দেখতে পারি যে তোমাদের ভ্যালুগুলো যেগুলো চেঞ্জ হয়, সেগুলো ভ্যালুগুলো চেঞ্জ হয় এবং তার মধ্যে যে রিলেশনশিপ এটা বুঝতে পারি, এটাতে রো। ওকে, নেক্সট। নেক্সট আমাদের বলেছে যে টু ইলেকট্রিক ইনক্যান্ডেশন ল্যাম্পস হুজ রেজিস্ট্যান্স আর ইন দ্য রেশিও অফ 1:2 আর কানেক্টেড ইন এ প্যারালাল টু এ কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স। দ্য পাওয়ার ডিসিপিটেড বাই দেম আর ইন দ্য রেশিও, এটা রেশিও হবে, মানে তারা যে দুটো ইনক্যান্ডেশন ল্যাম্প আছে তাদের রেজিস্ট্যান্সের রেশিও হচ্ছে 1:2। তাদের তাদের তাহলে পাওয়ার যে ডিসিপেট করছে তার রেশিওটা কত হবে? ঠিক আছে, তো এখানে বলছে দুটো ল্যাম্প প্যারালালে কানেক্টেড আছে, যেমন আমাদের ঘরে কানেক্টেড থাকে সেরকম আছে। ঠিক আছে, তো এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমাদের 2:1। ওকে, 2:1। দেখেন কীভাবে হচ্ছে দেখে দিচ্ছি, কারণ পাওয়ার সমান আমরা জানি যে v²/r। ঠিক আছে, তো v²/r মানে হচ্ছে যদি ভোল্টেজ আমার কনস্ট্যান্ট ভোল্টেজ বলেছে, তো ভিটা কনস্ট্যান্ট হলে p ভ্যারিজেস 1/r। ঠিক আছে, p ভ্যারিজেস 1/r হলে p1/p2 সমান কী হবে, r2/r1, মানে উল্টোটা। তার মানে এটা 1:2 হলে অ্যান্সার পাওয়ার হবে 2:1। ওকে, হয়ে গেল। নেক্সট একটা মেকানিক্সের অঙ্ক আছে। এ লাইট হরিজন্টাল রড AB 4 মিটার লং ইজ হিঞ্জড অ্যাট এ। ওকে, এই যে AB একটা রড আছে, সেটা এতে হিঞ্জড আছে। এ ওয়েট 14 কিলোনিউটন ইজ সাসপেন্ডেড ফ্রম সি। তো সি একটা পয়েন্ট যেটা 2.4 মিটার দূরে আছে এ থেকে, সেটা 14 কিলোনিউটন একটা ওয়েট, 14 কিলোমিটার একটা ওয়েট এখানে সাসপেন্ডেড আছে। ফাইন্ড দ্য টেনশন টি ইন দ্য কর্ড বিই হুইচ সাপোর্টস দ্য রড এ বি। তো বিই হচ্ছে এখানে বি আর এটা হচ্ছে ই। ঠিক আছে, এই যে বিই যে কর্ডটাকে ধরে রেখেছে তার মধ্যে টেনশন যে টিটা আছে সেটা কত হবে বার করতে বলেছে। ঠিক আছে, যারা বার করতে পেরেছো ভালো, তাদের যারা বারোনি তাদের বলে দিই, রাইট অ্যান্সারটা হচ্ছে অপশান ডি, 16:8। এই 16.8 কিলোনিউটন কীভাবে আসছে? আমরা যদি মোমেন্টাম বা কাপাল যদি পড়ে থাকি তাহলে জানি যে মোমেন্টাম মানে হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে, তো এবার বি পয়েন্টটায় কিন্তু আমার কি হচ্ছে, বি পয়েন্টে আমার কি হচ্ছে, সেখানে কিন্তু আমার মোমেন্টামটা দুদিকটা সমান হচ্ছে। যে এ বি যে ঝুলে আছে এখানটা দেখতে পাচ্ছ, তারা পেন নিয়ে বোঝাতে পারো আমি। এই যে এ বি যে টানটা, এই যে এখানটা যে হিঞ্জ টান, আর এই দড়ির যে টান, আর এই যে 14 কিলোমিটারের টান, এই দুটো কিন্তু সমান আছে। ওকে, এই মোমেন্টাম দুটো সমান আছে বলে কিন্তু এটা এক জায়গায় দাঁড়িয়ে আছে। যদি সমান করি তাহলে কি হবে, একদিকে আছে হচ্ছে 14 কিলোনিউটন, ওকে, 14 কিলোনিউটন ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স 2.4 মিটার। এ থেকে কত দূরে আছে, 2.4 মিটার আছে, গুণ করলাম। আরেকটা কোথায় আছে, আরেকটা হচ্ছে এই দিকে টানটা আছে টি, টেনশন যেটা ফোর্স, আর এটা লম্ব দূরত্ব কত, এই লম্ব দূরত্ব কিন্তু এ থেকে এ ডি, দেখো দিয়ে দিয়েছে, এই 90 ডিগ্রি লেখা আছে, 90 ডিগ্রি, এটা কিন্তু তাহলে লম্ব দূরত্ব এডি।
ঠিক আছে, তো এডি সমান হচ্ছে এবি ইন্টু সাইন 30 ডিগ্রি। এটা কীভাবে হচ্ছে, যদি আমরা সাইন থিটা করি, ওকে, সাইন থিটা মানে হচ্ছে যদি এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও তাহলে 90 ডিগ্রি হবে, আর 90 ডিগ্রি এটা 30 ডিগ্রি বলে দিয়েছি, তাহলে এটা হলো থিটা। ওকে, এই যে এটা হলো থিটা, এটা হলো থিটা। এটা থিটা হলে এ বি ডি এই ট্রায়াঙ্গেলে যদি আমি দেখি, তাহলে সাইন থিটা সমান হচ্ছে এডি বাই এবি। সেখান থেকে আমি এডি সমান পেয়ে গেলাম এবি ইন্টু সাইন 30। তো সেটা থেকেই যদি আমি সলভ করি, টি সমান হয়ে গেল 40 ইন্টু 2.4 বাই 4 ইন্টু সাইন 30। তো সবার মানই আমি জানি, সে বার হয়ে গেল টি সমান 16.8। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে 16.8। দেখো খুবই ইজি। Next, the parameter of a linear network changes in current, changes in voltage, does not change in current or voltage, or none of this. তোমাদের বলে দিই যে যদি লিনিয়ার প্যারামিটার হয়, যেমন হচ্ছে রেজিস্ট্যান্স, আমাদের ক্যাপাসিটেন্স বা ইন্ডাকটেন্স, ইন্ডাক্টার যেগুলো আছে সেগুলো কিন্তু কারেন্ট বা ভোল্টেজের চেঞ্জ হলে কিন্তু তার নিজস্ব যে প্রপার্টি আছে সেগুলো কিন্তু চেঞ্জ হয় না। তুমি দেখতে পাচ্ছ রেজিস্ট্যান্স কি ভোল্টেজ চেঞ্জ হলে রেজিস্ট্যান্স চেঞ্জ হয়, কারেন্ট চেঞ্জ হলে রেজিস্ট্যান্স চেঞ্জ হবে না। এটা রেজিস্টারের যা রেজিস্ট্যান্স সেটা কিন্তু সবসময় ফিক্সড। ওকে, তো এটা কিন্তু ডাজ নট চেঞ্জ। নেক্সট, এ 20 ton iron core inductor is connected to 100 volt 50 Hz source. The maximum flux density in the core is 1 Weber per meter square. The cross sectional area of the core is, তো এখানে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কোর বলেছে, তার মানে এটা হচ্ছে আমাদের ওই ম্যাগনেটিক সার্কিটের অঙ্ক। যারা ম্যাগনেটিক সার্কিটের ক্লাসটা করে তারা পারবে নিশ্চয়ই করতে। এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 10/4.44, মানে লাস্ট অ্যান্সার অপশান ডি। ওকে, অপশান ডিটা কিন্তু অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে। তো এটা করতে গেলে আমাদের একটা ফর্মুলা জানতে হবে, যেটা আমি ট্রান্সফর্মার পড়ানোর সময় বলেছিলাম, ই সমান 4.44 বিএম ইন্টু এ এফ এন। অনেকে ভাবছো যে বিএম ইন্টু এটা করতে গেলে এখানে তো ফাই ছিল, ঠিক আছে, অনেকে ভাবছো এখানে ফাই ছিল। হ্যাঁ, ফাই বিএম সমানই কিন্তু বিএম, বিএম সমান হচ্ছে আমার ফ্লাক্স বাই এরিয়া, ঠিক আছে, মানে ফ্লাক্স ডেন্সিটিটা আছে ফ্লাক্স বাই এরিয়া, এটাই কিন্তু সেখানেই ফ্লাক্সটাকে রিপ্লেস করে বিএম ইন্টু এ বসিয়েছে, কারণ আমার কিন্তু এখানে বিএম দেওয়া আছে ফ্লাক্স ডেন্সিটি, আর এরিয়াটা আমাকে বার করতে হবে, তাই এটাকে বসিয়েছি, বসিয়ে এ সমান এটাকে বেরিয়ে গেছে। এরপরে দেখো সবকটা মানই কিন্তু আমরা জানি, ই এর মান 100 ভোল্ট, 4.44, বিএম হচ্ছে 1 Weber per meter square, এটা হচ্ছে এ ফ্রিকোয়েন্সি বলেছে 50 Hz, এবং এন যেটা নাম্বার অফ টার্ন সেটা 20 বলে দিয়েছে। তো সেখান থেকে আমি বেরিয়ে গেল এটা। এখানে তো খেয়াল রাখবে যে এখানে ইউনিটটা কী দেওয়া আছে সেই হিসাবে করবে। তো আগে যাওয়ার আগে বলে দিই, তো এরকম ভিডিও আরও চাইতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে, কারণ এরকম ভিডিও কিন্তু আমি আরও ফিউচারে নিয়ে আসছি। Next, in order to tell Excel that we are entering a formula in cell, we must begin with an operator such as, এটা কী হবে, কোন অপারেটরটা দিয়ে আমরা বোঝাই এক্সেলে যে একটা ফর্মুলা শুরু হচ্ছে, এটা কিন্তু আমাদের ইজিক্যাল টু ফর্মুলা, ইজিক্যাল টু দিয়ে দেখবে সব কিছু শুরু করি, ইজিক্যাল টু দিয়ে তারপরে ব্র্যাকেটে দিই যে এটা সাম, ঠিক আছে, ইজিক্যাল টু সাম, সরি এরম না, ইজিক্যাল টু সাম দিয়ে, মানে ইজিক্যাল টু দিয়ে আমরা আরম্ভ করি মোটামুটি সব কিছু, সাম বা সাবট্র্যাক্ট মাল্টিপ্লাই সব কিছু ইজিক্যাল টুতে আরম্ভ করি। এরপর আছে একটা ইন্টিগ্রেশন আছে, যেটা আমাদের জিলেটে হয়তো আসবে না এরকমই ডাইরেক্ট, ঠিক আছে, কিন্তু এটা আউটে এসছিল, 9 নম্বর কোশ্চেন ছিল, তোমরা দেখতে পারবে। তো এটা ছিল যে 0 to π/2 dx by 1 plus tan cube x, ঠিক আছে। এটা তো একটু ট্রিক্স দিয়ে তোমাদের সলভ করতে হবে, সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের কী হবে। এটা হচ্ছে তোমাদের একটা ফর্মুলা, তোমরা ইন্টিগ্রেশনের সময় হয়তো পড়েছিলে যে 0 to a ইন্টিগ্রেশন এফ এ মাইনাস এক্স ডিএক্স সমান 0 to a এফ এক্স ডিএক্স, মানে এই যে ফর্মুলাটা, ঠিক আছে, তোমার পড়েছিল, এইটাই কিন্তু এখানে কাজে লাগানো হয়েছে। দেখো আই সমান, মানে ইন্টিগ্রেশনটাকে আই ধরে নিয়েছি, ধরিয়ে তারপরে আবার সেই ফর্মুলাটা কাজে লাগিয়েছি যে π/2, মানে এ মাইনাস এক্স ছিল সেইখানে এটা করেছি, করে এটা কত আসবে, এটা কট হয়ে যাবে, যেহেতু π/2 মাইনাস tan π/2 মাইনাস এক্স, তো কট হয়ে গেল, ঠিক আছে। সেটাকে আমরা ভাঙলাম, কটটাকে 1/tan করলাম, করে এটাকে লসাগু এলসিএম করলাম, এলসিএম করে ট্যানটা উপরে চলে গেল। তো আই সমান আমার আগে ধরে নিয়েছিলাম এইটা, আই সমান এখন বেরালো এইটা, তো দুটো আই যদি যোগ করি 2i, সেটা দুটো যোগ করে কিন্তু ওপরে দেখো 1 plus tan cube x চলে আসছে, tan cube x কেটে যাবে, শুধু ডিএক্স পড়ে থাকবে, সেটা হচ্ছে
আমার অ্যান্সার আছে π/2। তো এখানে আমার 2i সমান কিন্তু এলো π/2, তো i সমান আসবে আমার π/4। ওকে, হয়ে গেল। নেক্সট, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং সি কোড। একটা সি কোড দেওয়া আছে এখানে, দেখো তোমরা, যেখানে আইএনটি, মেন, হোয়াইল, প্রিন্ট এফ, দুটো প্রিন্ট এফ দেওয়া আছে, ঠিক আছে। আর এই প্রিন্ট এফটা /n দেওয়া আছে। তো এখানে কি কোনো এরর হবে বা ইনফাইনাইট লুপ হবে, না তোমার এই প্রিন্ট এফে যেটা আছে সেটাই তোমার এখানে প্রিন্ট হবে, সেটা কি হবে? ঠিক আছে, তো তোমরা যারা দেখতে পেয়েছো তারা তারা ধরে ফেলেছো নিশ্চয়ই যে হোয়াইলের মধ্যে দেখো কিছু লেখা নেই ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে। তার মানে এটা কিন্তু একটা সিনট্যাক্স এরর বা কম্পাইলটার এরর, ঠিক আছে, কম্পাইল টাইম এরর হবে। যদি এর মধ্যে 1 লেখা থাকতো 1, ঠিক আছে, তাহলে কিন্তু এটা একটা ইনফাইনিট লুপ হতো, মানে এই যে প্রিন্টটা, এই প্রিন্টটা কিন্তু বারবার বারবার প্রিন্ট হয়েই যেত। তাছাড়া যদি কোনো কন্ডিশন না থাকতো, ঠিক আছে, তাহলে সেই কন্ডিশন হলে তাহলে সেই সেই মতো সেটা প্রিন্ট করতো। ওকে, এ সিরিজ রেজোনেন্স সার্কিটস ম্যাগনিফাই। তো সিরিজ রেজোনেন্স সার্কিটে কিন্তু আমার কি হয়, ভোল্টেজ ম্যাগনিফিকেশন হয়। সিরিজ রেজোনেন্স সার্কিটে আমার ভোল্টেজ ম্যাগনিফিকেশন হয়, আর কারেন্ট ম্যাগনিফিকেশন হয় হচ্ছে আমার যদি প্যারালাল রেজোনেন্স সার্কিট হয় সেখানে কারেন্ট ম্যাগনিফিকেশন হয়। এই দুটো মনে রেখো কিন্তু। ইফ এ ভোল্টেজ অফ এ ট্রান্সমিশন লাইন ইজ ইনক্রিজড বাই n টাইমস, দ্য কন্ডাক্টর সাইজ উড ইনক্রিজ বাই 1/n টাইমস। এটা মনে রাখো, এটা কিন্তু তোমাদের এমনি শর্ট কোশ্চেনে আসতে পারে। নেক্সট, এ ডিসি সিরিজ মোটর ইজ মোস্ট সুইটেবল ফর। তো যেখানে ডিসি সিরিজ মোটরের কথা বলেছে, ডিসি সিরিজ মোটরের কিন্তু মেন যে প্রিন্সিপাল মেন ফিচার সেটা হচ্ছে হাই স্টার্টিং টর্ক। দেখতে পাচ্ছ যে তোমার স্টার্টিংয়ে কতটা হাই টর্ক এই যে ডিসি সিরিজ মোটর প্রোভাইড করছে, সেই জন্য কিন্তু এটা ক্রেনে ইউজ করা হয়। কারণ ক্রেনে তোমরা বুঝতেই পারছো যে প্রথমে কিছু তুলতে গেলে একটা হাই স্টার্টিং টর্ক দরকার, নাহলে কিন্তু তুলতেই পারবে না। যেখানে লেদ মেশিনে তোমরা জানোই যে এখানে কিন্তু ডিসি শান্ট মোটর ইউজ করা হয়, কারণ এখানে একটা কী বলে ইউনিফর্ম স্পিড দরকার হয়, ঠিক আছে। এখানে কিন্তু তোমার কিউমুলেটিভলি কম্পাউন্ড মোটর, ডিসি কিউমুলেটিভলি কম্পাউন্ড মোটর ইউজ করা হয় 5 প্রেসে। আর পাম্পের ক্ষেত্রে আমরা জানি বাড়িতে এটা আছে সিঙ্গেল ফেজ, তোমার যে ইন্ডাকশান মোটরগুলো বাড়িতে ইউজ করা হয়, বা ইন্ডাস্ট্রিতে হলে 3 ফেজ ইন্ডাকশান মোটর কিন্তু পাম্পের ক্ষেত্রে ইউজ করা হয়। নেক্সট, সিলেক্ট আ প্রপার সিকোয়েন্স অফ ইন কেস অফ মেটেরিয়াল। এটা তোমার কিন্তু সমের কোশ্চেন, মেকানিক্যালরা ভালো পারবে এগুলো। প্রথমে আছে ইয়েল্ডিং, প্রপোর্শনাল লিমিট, ফেলিওর এবং এলাস্টিক লিমিট। তোমরা যদি এই গ্রাফটা ফলো করো, ঠিক আছে, তোমরা যদি এই গ্রাফটা ফলো করো তোমরা বুঝতে পারবে যে প্রথমে যে ও থেকে এ, যেখানে ও থেকে এ তোমার বলেছে প্রপোর্শনাল লিমিট, ঠিক আছে, প্রথমে আছে, তাহলে তার মানে প্রথমে 2 হবে। তারপরে দেখো বলেছে এ মানে ইলাস্টিক লিমিট, তার মানে তারপরে 4। তারপরে তোমাদের বলেছে যে লোয়ার ইলাস্টিক পয়েন্ট, আপার ইলাস্টিক পয়েন্ট, সেগুলো হয়ে গেল, ঠিক আছে। ডিতে হচ্ছে আলটিমেট স্ট্রেস তোমাদের নেই, ঠিক আছে, সরি। তারপরে যে ইয়েল্ড স্ট্রেস পয়েন্ট, ঠিক আছে, বিতে, ঠিক আছে, ইয়েল্ড স্ট্রেস পয়েন্ট, তার মানে তারপর হবে ইয়েল্ডিং, এবং লাস্টে ডিতে আছে, তারপরে ডিতে আছে তোমার আলটিমেট স্ট্রেস, এটা দেওয়া নেই। তারপরে আছে যেখানে হচ্ছে ফেলিওর বা ব্রেকডাউন, সেরকম লাস্টে হবে 3 নম্বর বা ফেলিওর। তার এরকম সিকোয়েন্সে কোথায় হবে 2, 4, 1, 3, তাহলে 1 নম্বরটা কিন্তু সেই সিকোয়েন্সেই আছে। তোমার এই গ্রাফটা মনে রাখলে কিন্তু তোমার কোনো অসুবিধাই হবে না। নেক্সট, ম্যাগনেটিক শিল্ডিং ইজ প্রিপেয়ার্ড বাই চুজিং মেটেরিয়াল অফ, ঠিক আছে। তো ম্যাগনেটিক শিল্ডিং কিন্তু আমাদের যে এনার্জি মিটার আছে সেই এনার্জি মিটারে ম্যাগনেটিক শিল্ডিং দেওয়া হয়। ওকে, তো সেখানে কিন্তু হাই পারমেবিলিটি যে মেটেরিয়াল, সেই মেটেরিয়াল দিয়ে কিন্তু আমার যে ম্যাগনেটিক শিল্ডিং করা হয়। কারণ কি হয় যে তোমার যে ফ্লাক্সগুলো যে মানে যে ফ্লাক্সগুলো আমার দরকার নেই, সেই ফ্লাক্সগুলো ওই যে ম্যাগনেটিক শিল্ডিং দেওয়া আছে তার মধ্যে দিয়েই চলে যাবে, ওর ভেতরে ঢুকবে না, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু হাই পারমেবিলিটি দেওয়া হয়। সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার বা এসিআর যেটাকে বলি আমরা, সেটা কিন্তু কি একটা, সেটা কিন্তু আমাদের একটা সুইচিং ডিভাইস তো নিশ্চয়ই, এসিআর যেহেতু সেটা সুইচিং ডিভাইস তো নিশ্চয়ই, কিন্তু এটা কিন্তু ইউনিডাইরেকশনাল সুইচিং এলিমেন্ট। ওকে, যেখানে আমরা মসফেট ইউজ করি, যদি মসফেটে কিন্তু বা আইজিবিটি যদি ইউজ করি সেটা কিন্তু বাইডাইরেকশনাল, কিন্তু ইউনিডাইরেকশন এসিআর যেহেতু সেটা কিন্তু ইউনিডাইরেকশনাল। ওকে, নেক্সট, এরিয়া মুভমেন্ট অফ ইনার্সিয়া কোয়াড্রেন্ট অফ এ সার্কেল, ঠিক আছে। তো এরিয়া মুভমেন্ট অফ ইনার্সিয়া যেহেতু বার করতে বলেছে কোয়াড্রেন্ট অফ এ সার্কেলে, যার রেডিয়াস হচ্ছে আর, অ্যাবাউট ইস সেন্ট্রয়েড অ্যাক্সেস বাই গিভেন ভাই, এটার অ্যান্সার কিন্তু আমাদের এইটা হবে, ঠিক আছে, সরি এইটা না, এইটা সরি,
এটা আসবে। বা তোমরা যদি এটা একবার ক্যালকুলেশন করে দেখতে পারো, আমি ক্যালকুলেশন করে দেখা হয়নি, এই অ্যান্সারটা হবে এইটা, পাই/16 -4/n পাই, এই 9 পাই, এই r⁴ তো আসেই বাইরে। তো এটা সলভ করে তোমরা ক্যালকুলেটার মেরে দেখবে কেমন কি আসছে। আর যেটা করার নিয়ম সেটা কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পারো তোমরা, I⁻A × H, তো সেখানে সবকটার ফর্মুলা বসিয়েছে। ঠিক আছে, শুধু যদি মোমেন্ট অফ ইনার্সিয়া বলতো তাহলে কিন্তু তোমার এই পাই/16 r/4, এটা তোমরা জানো যে এটা কিন্তু কোয়াড্রেন্ট সার্কেলের, কিন্তু যেহেতু এরিয়া মুভমেন্ট বলেছে তাই জন্য এরকম। নেক্সট, ডাটা স্ট্রাকচার রিকোয়ার্ড ফর ব্রেথ ফার্স্ট ট্রান্সভার্সাল অন এ গ্রাফ ইস। ঠিক আছে, এটা ডাটা স্ট্রাকচারের একটা কোশ্চেন, খুবই একটা কঠিন কোশ্চেন, আমিও ঠিক মতো উচ্চারণ করতে পারছি না। এটার অ্যান্সার হবে হচ্ছে কিউইউ। ঠিক আছে, এটা মনে রেখো তোমরা। নেক্সট, দ্য টার্ম ড্যাশ ইজ ইউজ টু রেফার টু এ রো। তো রো যখন রেফার করা হয় তখন কিন্তু টাপল এইটা ইউজ করা হয়, আর যদি কলাম হতো তাহলে কিন্তু অ্যাট্রিবিউট হতো। নেক্সট, অন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ ওয়েব ব্রাউজার। তো আমার নেটস্কেপ একটা ওয়েব ব্রাউজার, মানে ইন্টারনেট এক্সপ্লোরার একটা ওয়েব ব্রাউজার, মজিলা ফায়ারফক্স একটা ওয়েব ব্রাউজার জানি আমরা। তো ওয়েব বলে কিন্তু কোনো ওয়েব ব্রাউজার নেই আমার, এটা কিন্তু রাইট অ্যান্সার। তো কনভার্ট 2 to 8 ইন্টু করসপন্ডিং ডেসিমাল নাম্বার। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা করে দেখো কত আসবে, সেটা আমাকে কমেন্ট করে নিচে জানাও। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো জানিও। এবার এরকম ভিডিও আরও চাইলে বলো, কারণ এর নেক্সট পার্ট 2019-এর নেক্সট কোশ্চেনগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু পরে কয়েকটা ভিডিওতে আসবে, মানে এই সপ্তাহের মধ্যে আসার চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা এইটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।